প্রসেনজিৎ এবং রচনার রাজমহল সিনেমাটি আপনি অবশ্যই দেখেছেন। সেই রাজমহল যেটাকে ঘিরে হাজার ধরনের ভৌতিক রহস্য, পাশাপাশি ভুলভুলাইয়ার মতো মুভিতেও সেই রাজমহলকে ঘিরে নানান ধরনের কাহিনী। কিন্তু বাস্তবে কি আপনি জানেন এই রাজমহলের পেছনে কি সত্য লুকিয়ে আছে? এমনই একটা রাজমহল যদি বাস্তবে উপস্থিত থাকে তাহলে এর পিছনে কি ধরনের ভয়ানক একটা রহস্য থাকতে পারে সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। রাজমহল নামটা শুনলেই মনে হবে যে কোনো রাজার একটা খুব সুন্দর মহল, সাজসজ্জায় পূর্ণ, পাশে কোনো নদী, ঝিল কিংবা সুন্দর একটি প্রাসাদ। কিন্তু এই নামের ভিতরেই লুকিয়ে আছে এক অজানা ইতিহাস, রক্ত, যুদ্ধ এবং অদ্ভুত ধরনের কাহিনী, যার ব্যাখ্যা বিজ্ঞানীও দিতে পারেনি। এই রাজমহলটি বাস্তবে উপস্থিত রয়েছে ঝাড়খণ্ডে। কেউ বলে এটি এখনো মৃত যোদ্ধাদের স্মৃতি ধরে রেখেছে, আবার কেউ বলে এটি এমন কিছুর অলৌকিক শক্তি ধরে আছে যা মানুষকে বারবার মেরে ফেলে। ঝাড়খণ্ডের এই রাজমহল তৈরি হয়েছিল মূলত প্রশাসন, যুদ্ধ এবং প্রতিরক্ষার জন্য। রাজমহল পাহাড়ের দিকে তাকালে দেখা যায় এটি এমন ভাবে তৈরি যে শত্রুরা দূর থেকেও এর প্রকৃতি অবস্থান বুঝতে পারবে না। পাশাপাশি গঙ্গা নদীর মোহনা থেকে পুরো রাজমহলকে দেখা যেত। নদীর উপরে নজর রাখার জন্য এটি ছিল একদম উপযুক্ত। কিন্তু ইতিহাসের ভিতরেও অনেক রহস্য লুকিয়ে আছে। দুর্গের গভীর চেম্বারগুলি আজও খোলা হয়, সম্পূর্ণরূপে বন্ধ। সরকার সেই রুমগুলিতে কেন যেতে দেয় না? কিছু এমন ধ্বংসস্তূপ চেম্বার রয়েছে এমন ভাবে বন্ধ যে সেগুলি সম্পর্কে জানাই যায়নি আসলে ভেতরে কি। এই ভয়ঙ্কর চেম্বারগুলো এমন ভাবে তৈরি করা ছিল যে বাইরে থেকে কেউ বুঝতেই পারতো না দরজাটা কোথায়। কিন্তু দরজা আজও পাওয়া যায় না। কিছু চেম্বার একদম অন্ধকার, যেখানে বাতাসও নেই, আলোও নেই, কেবল ঘন নীরবতা। বলা হয় এখানে বন্দীদের নিয়ে আসা হতো। কিছু ইতিহাসবিদ বলে এখানে গোপনে মৃত্যুদণ্ড দেওয়া হতো যাতে কোনো লোক জানতে না পারে। আজও এখানকার দেয়ালে নাকি হাতের চিহ্ন দেখা যায়, যদিও সরকারিভাবে কেউ তা স্বীকার করে না, তবে বাস্তবে কিন্তু এখানে সত্যি পাওয়া যায় এরকম। স্থানীয় একজন গাইড বলেন যে একবার এক বিদেশি দলের সঙ্গে এই চেম্বারের কাছে গিয়েছিল তিনি। তাদেরই একজন বলেছিল যে হঠাৎ খুব ঠান্ডা কিছু অনুভব করছে, যেন শরীরটা শিউরে যাচ্ছে। তখন কিন্তু দুপুরের সময় প্রচন্ড গরম, তবুও সেই একটা অংশে তীব্র ঠান্ডা। আর ওই চেম্বারের সামনে দাঁড়ানো অবস্থাতেই হঠাৎ কাকে যেন পাশ দিয়ে হাঁটতে দেখা যাচ্ছিল। চোখের সামনে কেউ ছিল না, কিন্তু ছায়াটা স্পষ্ট দেখা গিয়েছিল। আর একটা চেম্বার আছে যেটাকে বলে ছায়ার ঘর। সেখানে নাকি দরজার নিচে আলো ঢোকে না, তবুও মাঝে মাঝে দেয়ালের উপর ছায়া নড়ে। অনেক ভিডিও করার চেষ্টা করেছে অনেকেই, কিন্তু সেই ক্যামেরা যখনই চালানো হয় সবকিছুই ফোকাস নষ্ট হয়ে যায়, শব্দ রেকর্ডিংও বন্ধ হয়ে যায়, ক্যামেরাতেও গ্লিচ হয় অথবা ব্যাটারি ফুরিয়ে যায়। এমন ধরনের ঘটনা আজগুবি সমস্ত ইলেকট্রনিক জিনিসের উপরে হয় যে সেগুলিকে বাস্তবে ব্যাখ্যাহীন বলা হয়। কিন্তু সেগুলির পিছনে যে এই অলৌকিক কাহিনীগুলো ঘটিত সেগুলি কিন্তু কেউ বিশ্বাস করতে চায় না। আর এই দুর্গের ভেতরে কিছু এমন স্থাপত্য আছে যেখানে মানুষ এখন যায় না, এগুলোকে অভিশপ্ত বলা হয়। বিশেষ করে একটি ভাঙা প্রাসাদ আছে এর ভেতরে, নাম এর স্থানীয়রা ঠিকভাবে বলতে চায় না। জিজ্ঞেস করবেন তারা বলতেই যেন ভয় পায়, তারা ভাবে নামটাও অভিশপ্ত। তারা বলে এখানে নাকি এক রাজপুত্রকে বিষ খাইয়ে মারা হয়েছিল। সেই রাতে নাকি আগুনে পুরো এই জায়গাটা জ্বলে পুড়ে যায়, সেই আগুন নাকি নিজের থেকেই বন্ধ হয়ে যায়। আর পরদিন সকালে সেই প্রাসাদের মেঝেতে অদ্ভুত ধরনের দাগ দেখা যায়। দাগগুলো ঠিক মানুষের নয়, ঠিক পশু প্রাণীরও নয়। আজও সেই দাগ রয়ে গেছে। সেগুলি এমন ধরনের ভৌতিক যে দেখলেই আপনি ভয় পাবেন। বলা হয় রাত হলে এই প্রাসাদের ভেতর থেকে অদ্ভুত সব আওয়াজ আসে। কেউ কখনো কাছে গিয়ে শুনেছে, কেউ কখনো মৃদু হেসে উঠেছে, আবার কেউ কখনো কান্না করে চলছে। স্থানীয় লোকেরা বলে এই প্রাসাদে রাতে যতক্ষণ আপনি দাঁড়াবেন মানুষের মাথার চাপ তত পড়বে, বুক তত ধরফর করবে, অনেকের মাথা ঘুরে পড়েও যাবে। তাই সন্ধ্যার পর এখানে কেউ আর আসে না। এই রাজমহল দুর্গে সরকারি পাহারাদার থাকেন ঠিকই, কিন্তু তারা রাত হলে দুর্গের ভেতরে যেতে চান। অনেক পাহারাদার বলেছেন যে রাতে তারা হঠাৎ সিঁড়ির উপর দিয়ে কারো দৌড়ে পালানোর শব্দ শুনেছেন। আবার কেউ বলেছেন যে তারা দেয়ালের পাশে দাঁড়ানো সাদা পোশাক পরা কাউকে দেখেছেন। তারা চিৎকার করে ডাকলেও কেউ সাড়া দেয়নি, আর একটু পরেই সেই মানুষটা যেন অদৃশ্য হয়ে যায়। তাহলে সেটি কি আত্মা? কেউ জানেন। এছাড়া আরো এক পাহারাদার বলেছিলেন যে একবার তিনি টর্চ মেরে দেখেছিলেন সামনে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু টর্চের আলো পড়তেই সেই লোকটা যেন ধোঁয়ার মতো ভেঙে যায়। পরে সে অসুস্থ হয়ে পড়ে তখন, এবং মাসখানে কাজেও আসে না। দুর্গের একটি অংশ আছে যেটাকে মানুষ বলে আলো ওঠার জায়গা। কি অদ্ভুত কথা, সেখানে রাতে হঠাৎ নীলচে আলো দেখা যায়। আলোটা আবার নড়েও বেড়ায়, ওঠানামাও করে। কেউ বলে এটি গ্যাস কিংবা কোনো প্রাকৃতিক কারণ, কিন্তু বিজ্ঞানীরা বলেন সেই ধরনের আলো প্রাকৃতিক ভাবে তৈরি হওয়া যায় না। তাছাড়া আলোটা কখনো স্থির থাকে না। কোনো দিক থেকে আলোটা আসলে হয়তো স্থির থাকবে, কিন্তু সেই আলোটা স্থির থাকে না, এদিক ওদিক নড়েই বেড়ায়। মনে হয় সেটা কোনো একটা আত্মার আলো, কিংবা সেই আলোটাই নিজে কোনো কিছু একটা। অনেকে চেষ্টা করেছে ভিডিও করতে, কিন্তু ক্যামেরায় ধরা পড়লেও আলোটা
কখনো ঠিক স্পষ্ট থাকে না, হঠাৎ ছোট হয়ে যায় আবার হঠাৎ বড় হয়ে যায়। লোককাহিনী অনুসারে রাজমহল দুর্গটি অভিশপ্ত। এখানে এক জ্যোতিষী নাকি অভিশাপ দিয়েছিলেন যে এই জায়গায় যেই শান্তিতে থাকবে সে শেষ পর্যন্ত দুর্ভাগ্যের শিকার হবে। ইতিহাস বলে রাজমহলকে রাজধানী করার পর দুর্ভাগ্যেই অনেক শাসক পতন হয়েছিল। কেউ যুদ্ধে হারে, কেউ চক্রান্তে মারা যায়, কেউ আবার নিজেই রাজমহল ছেড়ে চলে যায়। অনেকে মনে করেন এই অভিশাপ এখনো আছে। যারা রাজমহল দুর্গের ভেতরে রাত কাটানোর চেষ্টা করেছে তারা অদ্ভুতভাবেই অসুস্থ হয়ে পড়েছে, কেউ আবার মানসিক চাপে সম্পূর্ণ ভেঙে গিয়েছে। যাই হোক, আপনি এই সমস্ত কিছু গল্প ভাবতেই পারেন, এই সমস্ত কি মানুষের কল্পনা, সেটা কিন্তু ব্যাখ্যাহীন, নাকি এই সমস্ত কিছু সত্যি এক অজানা শক্তির উপস্থিতি। বিজ্ঞানের কাছে এর ব্যাখ্যা নেই। রাজমহলকে নিয়ে যত কিছুই বলা যাক না কেন, সবকিছুই রহস্যময়। আপনি যদি কখনো সুযোগ পান, অবশ্যই ঝাড়খণ্ডে গেলে এই রাজমহল দুর্গকে অবশ্যই দেখে আসবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন এবং সুস্থ থাকুন।